আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চালানের মাধ্যমে আপনারা কীভাবে পাসপোর্ট ফি প্রদান করবেন কোনো ঝামেলা ছাড়াই বা ব্যাংকে যাওয়া ছাড়াই। তা চলুন ভিডিওটা শুরু করি। আপনারা প্রথমে চলে যাবেন চালানের একটা ওয়েবসাইটে, যেখানে আপনি সেলফিন যদি ব্যবহার করেন ইসলামী ব্যাংকে, তাহলে সেলফিনেও দেওয়া থাকবে ওয়েবসাইটটি। যমুনা ব্যাংকের অ্যাপসও এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন, এই যে সেলফিনে গেলে অটোমেটিক চালান এই অপশনে চলে যাবেন। এই অটোমেটিক চালান কিন্তু ওয়েবসাইটেও গেলে আপনি পাবেন সরাসরি। সেটা কীভাবে যাবেন, সেজন্য চলে যাবেন একবারে ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। সেটা ভালো হয় গুগল ক্রোম ব্রাউজার। যদি এই থাকে মানে কম্পিউটার থেকে, তাতে কোনো সমস্যাই নেই। সেখানে গিয়ে লিখবেন অটোমেটিক চালান সিস্টেমে। দেখুন চলে এসেছে, অটোমেটিক চালান লিখলেই চলে আসবে। দেখুন উপরে অটোমেটিক চালান সিস্টেম, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি মূল পেজে চলে আসবেন। আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে আপনি আগে এই লিঙ্কে নিয়ে আসবে। তারপরে এখানে এসে আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন দুইটি মাধ্যমে এখানে বিল পে করা যায়। একটা হচ্ছে পাসপোর্ট ফি, আর একটা আছে এনআরবি এর ফি জমা দেওয়া। তো আমরা যেহেতু পাসপোর্ট ফির এটা দেখাবো, ভিডিওটা কীভাবে জমা দিতে হয়, সেটার জন্য পাসপোর্ট ফি এই অপশনটা ক্লিক করবেন। পাসপোর্ট ফিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন যে আপনার সামনে একটা ফর্ম চলে এসেছে, যেখানে অর্থনৈতিক কোর্টের বিবরণ দিতে বলছে, আবেদনের প্রকৃতি। সেখানে আবেদনের প্রকৃতি আপনি নির্বাচন করেন। এখান থেকে আপনি যখন পাসপোর্ট জন্য আবেদন করছিলেন তখন কত পাতা আবেদন করছিলেন সেটা সিলেক্ট করবেন। এবং বিতরণের প্রকৃতি, এটা যখন আপনি আবেদন করছিলেন তখন কত বছর জন্য এই পাসপোর্টটা করছিলেন সেটা সিলেক্ট করে দেবেন। কত বছর এবং কত দিনের জন্য আবেদন করছিলেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করলে দেখতে পারবেন যে আপনার যে আবেদন ফর্মে যে টাকার পরিমাণটা দেওয়া, সেই রকম টাকার পরিমাণ এখানে দেওয়া থাকবে, যে মোট এত টাকা দিতে হবে ফি। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে পর দেখবেন যে ব্যক্তি লেখা আছে, এই ব্যক্তি অপশনে ক্লিক করবেন। যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছেন তারা জন্ম নিবন্ধনের তথ্য দেবেন, আর যারা এনআইডি দিয়ে পাসপোর্ট করছেন তারা অনন্য তথ্য দেবেন। অনন্য তথ্যতে ক্লিক করলে এখানে শনাক্তকরণ নম্বর দিতে বলছে, অবশ্যই ইংরেজিতে। এই শনাক্তকরণ নম্বর হচ্ছে এনআইডি নাম্বারটা দেবেন, 10 সংখ্যা বা 13 সংখ্যা বা 17 সংখ্যা, যেটা হোক না কেন। তারপর এনআইডি অনুসারে নামটা দিতে হবে ইংরেজিতে। এটা বড় অক্ষরে দিতে হবে, সম্পূর্ণ কিছু বড় অক্ষরে দিতে হবে, বড় হাতের অক্ষরে ইংরেজিতে, যাতে পাসপোর্টে যেরকম দেওয়া হয়েছে বড় হাতের অক্ষরে সেটি ওরকম দেবেন। এনআইডি নাম্বার, আপনার নাম এবং আপনার ঠিকানা দিবেন। পাসপোর্টে যে অনুযায়ী দিয়েছেন ঠিকানা, সঠিক ঠিকানা দেবেন। তারপর মোবাইল নাম্বারটা দেবেন, পাসপোর্ট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে ইমেল যদি থাকে দিবেন, না দিলে সমস্যা নেই, এটা অপশনাল। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করেন না কেন সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অনেক লিস্ট দেখবেন, এবি ব্যাঙ্ক, অগ্রণী ব্যাঙ্ক, বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক, কমিউনিটি ব্যাঙ্ক, ডাচ বাংলা ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্ক, ইসলামী ব্যাঙ্ক, জনতা ব্যাঙ্ক, মার্কেটাল ব্যাঙ্ক, মিডল্যান্ড ব্যাঙ্ক, মধুমতি ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, এনআরবি ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রাইম ব্যাঙ্ক, পোয়ালি ব্যাঙ্ক, সীমান্ত ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক, সাউথ ইস্ট ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক। আমি এখানে ইসলামী ব্যাঙ্কের মাধ্যমে দেব, তাই আমি ইসলামী ব্যাঙ্ক এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে চলে যাব। তারপর সেভ এই অপশনে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ব্যাঙ্কিং অপশনটা চলে এসেছে ইসলামী ব্যাঙ্কের। এখানে আপনি ইসলামী ব্যাংকের কার্ড এবং আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আমি আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব, তাই আই ব্যাঙ্কিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে হবে। যে আই ব্যাঙ্কিং আছে সেই আই ব্যাঙ্কিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড হচ্ছে টিপিন, ট্রানজ্যাকশন পিন। যখন আপনি আই ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করবেন তার টিপিনটা সেট করতে হয়। টিপিনটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইল রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড যাকে বলে, সেই ওটিপিটা আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন, ভাইবার বা মোবাইলে। মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা অবশ্যই আপনি সাবমিটে ক্লিক করে দেবেন।
ওটিপিটা বসে সাবমিটে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পেমেন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী যে পেজ সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। একটু অপেক্ষা করবেন, কাটবেন না। কেটে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে, কিন্তু আপনার কোনো ফায়দা হবে না বা আপনি স্লিপ পাবেন না কোনো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেমেন্টটা কমপ্লিট করার পর আমাকে একটা চালান ফর্ম দেওয়া হয়েছে। এই চালান ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারেন। আমি ডাউনলোড করে নিলাম এবং আমার এখান থেকে ব্যাংক থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। এই দেখুন মেসেজ চলে এসেছে যে এত টাকা কেটে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনি ব্যাংকের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই আপনার পাসপোর্টে যে ফি সেটা জমা দিতে পারবেন ব্যাংকে না গিয়েই। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনারা পেমেন্ট করবেন। তাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার থাকে ভিডিও নিশ্চয়ই লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলছে বা মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।